হুমায়ূন আহমেদ তার অপেক্ষা বইটিতে লিখেছেন মানুষের মূল্য খুবই সামান্য। মানুষ নিজের মূল্য কমিয়ে দেওয়ার সাথে সাথে তার আশেপাশে এমন অনেক জিনিস রয়েছে যেটাকে অমূল্যহীন ভাবে বা সেই চোখে থাকে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ এমন একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা মানুষ সচরাচর ফেলে দেয়। সেটা হচ্ছে লাউয়ের চোচার ভর্তা। আমরা অনেকেই এটা ফেলে দিই, আমরাও আগে ফেলে দিতাম। তবে আমার এক খালামণি বলল এটা নাকি ভর্তা করলে খুবই মজা লাগে। তার জন্য আম্মু ১ম এ লাউয়ের চোচাগুলোকে ধুয়ে কেটে নিয়েছে ছোট করে এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনও ভেজে নিয়েছে। এরপর সেই তেলেই আম্মু একটু কালিজিরা ভেজে নিল এবং অবশিষ্ট যে কালিজিরা ছিল তার মাঝে সেই যে লাউয়ের চোচাগুলো ছিল সেগুলো দিয়ে দিল। দিয়ে এগুলোকেও আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নেবে। এটাকে আম্মু একদম ভালোভাবে ভেজে নিচ্ছিল। এর মাঝে আম্মু কাঁচামরিচও দিয়েছিল একটা। এটা আমি খেয়াল করিনি এবং বলতেও ভুলে গিয়েছিলাম। নাড়ানাড়ি করা অবস্থায় আম্মু এটার মধ্যে পানি এড করে দেবে পরিমাণ মতো, অর্থাৎ অল্প একটু পানি, যে পরিমাণ আপনারা ব্যবহার করবেন লাউয়ের চোচা সেই অনুযায়ী। আমি একটু অল্প একটু পানিতে একটা মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আবারও তুলে হালকা তেল দিয়ে এটাকে ভেজে নেবে অনবরত। আমার কাছে পার্সোনালি এই ভর্তাটা এত মজা লেগেছে, আমি কি বলবো আপনাদেরকে। ফার্স্টে ভাবিয়েছিলাম যে হয়তো মজা লাগবে না, পরে দেখি না আসলেই অনেক মজা। এগুলোর সাথে আম্মু শুকনো মরিচও ভেজে নিয়েছে, কারণ এই ভর্তার রেসিপিটাতে শুকনো মরিচের প্রয়োজন। তারপর একটা পাটায় দিয়ে দিল শুকনো মরিচ। এরপরে এর মাঝে দিয়ে দিবে সেই যে কালিজিরাগুলো ভেজে রেখেছিল সেগুলো। কালিজিরাগুলো দিয়ে তার মাঝে একটু লবণ দিয়ে দিবে। এটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, চাইলে কমও ব্যবহার করতে পারেন, পরে টেস্ট করে বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে এগুলোকে আম্মু পিষে নিচ্ছিল। যে কোনো ভর্তাই পাটায় করার মজাই আলাদা বা স্বাদই অন্যরকম আসে। আপনারা যতই ব্লেন্ডারে করেন সেটা স্বাদ আসলে পারফেক্ট আসে না। আম্মু এগুলোকে ভালোভাবে বেটে নিয়ে এর মাঝেই দিয়ে দিবে সেই যে ভেজে রেখেছিল পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন, যেটা সেটা দিয়ে দিল। আম্মু কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করবে না, কারণ প্রত্যেকটা জিনিস ভাজার সময় তেল ব্যবহার করা হয়েছে, তাই আলাদা করে তেলের কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা জিনিসই ভালোভাবে পিষে নিচ্ছে আম্মু। ভালোভাবে একদম মিহি করে বেটে নিচ্ছে। আপনারা চাইলে দ্বিতীয়বারও বেটে নিতে পারেন। অবশ্য একবার বাটলে হয় না, দ্বিতীয়বার আরও একবার প্লেন করার জন্য বাটতে হয়। এগুলোকে ভালোভাবে পিষে নিয়ে এর মাঝে আম্মু দিয়ে দিবে সেই যে লাউয়ের চোচা যেগুলো আম্মু ভেজে রেখেছিল আলাদা করে, সেগুলোও দিয়ে দিল। দিয়ে এগুলোকে এখন পিষে নিবে এবং এর মাঝে আম্মু একটা মাছও দিয়েছিল। মাছটার অবশ্যই কাটা বাছতে হবে, সেই দিকটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আম্মু একটু একটু করে পিষে নিচ্ছিল ভালো করে এবং এ পর্যায়ে আম্মু এসে সেই যে মাছটা রেখেছিল সেই মাছের ভেতরে যে কাঁটাটা আছে সেটা বেছে নিচ্ছে। আপনারা চাইলে মাছটা অ্যাভয়েডও করতে পারেন, অর্থাৎ নাও দিতে পারেন। তবে আমি আপনাদেরকে প্রেফারেন্স করব যে মাছটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়, খেতে বেশি মজা হবে। আর এমনি শুধু চোচা দিয়ে করলে খুব একটা স্বাদ হয় না, আমার যতটুকু মনে হয়েছে। সবগুলোকে ভালোভাবে একদম বেটে নিয়ে মেখে নিলেই হয়ে যাবে এই মজাদার ভর্তাটি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।